বিসমিল্লাহির দেখো আজকে নির্বাচনী পরীক্ষা 2025 হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সিকিউ এর সমাধান। তাহলে দেখো প্রথমে আমরা এই প্রশ্নটি লিখে নিচ্ছি। আজকে হলো তোমার অনুপাত এবং সমানুপাত থেকে অধ্যায় 11 এর অনুগুলি সমাধান। দেখো প্রশ্নটা হলো সিকিউ এর, এখানে আছে 2 নম্বরে আসছে প্রশ্নটি যে পি কিউ আর এস, পি কিউ আর এস তোমার ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি এবং দেখো পি স্কয়ার মাইনাস 2p বাই y প্লাস 1 ইকুয়াল টু তোমার 0। ওকে, এখন সৃজনশীল প্রশ্ন দেখো 1 নাম্বার, যদি তোমার 3x অনুপাত 8y ইকুয়াল টু 7 অনুপাত 8 হয়, 7 অনুপাত 12, সরি, এখন হয় তবে x অনুপাত y কত সেটি কিন্তু আমার বের করতে হবে। প্রশ্ন 1 2 দেখো আছে প্রমাণ করো যে, দেখো প্রমাণ করো যে পি স্কয়ার প্রথম বন্ধনী আরম্ভ কিউ স্কয়ার মাইনাস আই স্কয়ার প্রথম বন্ধনী আরম্ভ কিউ স্কয়ার প্লাস আই স্কয়ার মাইনাস ই স্কয়ার ইকুয়াল টু দেখাতে হবে পি কিউ প্লাস কিউ আর প্লাস মাইনাস আইএস আর এস হোল স্কয়ার, এটি দেখাতে হবে। তারপরে দেখো 3 প্রশ্ন পি টু দি পাওয়ার minus 1 equal to root over 1 minus plus y, এরপরে আছে তোমার মাইনাস root over 1 plus y, 1 plus 1 minus y। দেখো এবার 1 প্লাস y প্লাস রুট ওভার 1 মাইনাস y, এটি কিন্তু দেখাতে হবে। p to the power 1 minus 1 equal to root over 1 plus root over 1 plus y minus root over 1 minus y by root over 1 plus y plus root over 1 minus y equal, দেখাও এত সমান এত দেখাও। তাহলে আমরা
যে এখানে দেখো যে প্রথম প্রশ্নটির সমাধান শুরু করি। তাহলে চলো 1 নম্বরে দেখো, এখানে তোমার দেওয়া আছে যে দেখো প্রশ্নগুলোর মধ্যে দেওয়া আছে তাহলে আমরা শুরু করি। কয়ে দেখো এই যে 3x অনুপাত 8y ইকুয়াল টু 7 অনুপাত তোমার 12। ওকে, এটি কিন্তু দেওয়া আছে, আমার বের করতে হবে x এবং y এর অনুপাত। তাহলে আমরা জানি যে অনুপাতে 3x অনুপাত হচ্ছে 8y, যে 3x হচ্ছে পূর্ব রাশি। আমরা কিন্তু জানি যে অনুপাতে পূর্ব রাশি উপরে যায় আর উত্তর রাশি 8y সেটি নিচে আসলো। তদ্রুপ 7 পূর্ব রাশি উপরে, 12 আসলো তোমার উত্তর রাশি নিচে চলে আসলো অনুপাতের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা এখানে দেখো যে 3x বাই 8y, এটিকে যদি তুমি গুণ দাও 8 বাই 3 দ্বারা উভয় পক্ষ, তাহলে দেখো বিষয়টি দাঁড়ায় 8 বাই 3 দ্বারা যদি গুণ করি, দেখো অর্থাৎ অনুপাতে কোনো রাশিকে যদি উভয় পক্ষ একই জাতীয় রাশি দ্বারা গুণ দেওয়া হয় তাহলে এর মানে কোনো পরিবর্তন হয় না। তুমি 8 বাই 3 আবার 9 দিলাম 8 বাই 3, অর্থাৎ অনুপাতের প্রত্যেক রাশিকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটিকে 8 বাই 3 দ্বারা গুণ করলাম, উভয় পক্ষকে 8 বাই 3 দ্বারা গুণ করে। তাহলে দেখো এখানে তাহলে এটি কাটাকাটি যায়, আর এর সাথে যদি তুমি কাটাকাটি করো তাহলে আমরা কাটতে পারি। 4 দ্বারা কাটলে 3 আর 4 দ্বারা কাটলে তোমার 2 এখানে আসে, আর এটি কাটলে x। তাহলে এখানে আমার যা অবশিষ্ট রইল সেটি হলো x বাই y, আর ডান পাশে যা রয়ে গেল 3 × 9, উপরে আছে 7 × 14। ওকে, তাহলে 3 × 9 7 × 14। আমরা এটিকে যদি আবার অনুপাতের রাশি অনুসারে সাজাই, দেখো x অনুপাত y আর 14 অনুপাত 9। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, অর্থাৎ x অনুপাত y সমানিত এটি হচ্ছে তোমার নির্ণয় মানে সমাধান। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ, একেবারে ইজি আশা করি। তাহলে তোমরা এই খাতায় তুলে নিতে পারো, আর আমি যাচ্ছি পরবর্তী অন্য একটি প্রশ্নের সমাধানের জন্য। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য প্রশ্নটির সমাধানে। এখানে দেখো তাহলে এটা আমরা মুছে দিতে পারি। ওকে, দেখো ওকে, এইবার এটিকে মুছে নিলাম। দেখো পরবর্তী প্রশ্ন, খ প্রমাণ করো যে b স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস i স্কয়ার ইনটু q স্কয়ার প্লাস i স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু প্রথম বন্ধনী আরম্ভ pq প্লাস qr মাইনাস is হোল স্কয়ার। তাহলে দেখো খ নম্বরের প্রশ্ন উত্তর আমরা শুরু করতে যাচ্ছি। দেওয়া আছে যেহেতু PQRS, দেখো PQRS ক্রমিক সমানুপাতি, দেখতে পারো যেহেতু PQRS ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি অতএব লেখা যায়, সুতরাং দড়ি বা ধরি p বাই q ইকুয়াল টু q বাই
আর আর বাই এস, পি কিউ পি বাই কিউ, কিউ বাই আর বাই এস ইকুয়াল টু ধরলাম কে। তাহলে আমরা লিখতে পারি, দেখো, সুতরাং আর বাই এস ইকুয়াল টু কে, বা দেখো যেহেতু প্রত্যেক পি বাই কিউ, কিউ বাই আর বাই এস ইকুয়াল টু যদি কে হয়, তাহলে প্রত্যেকটি রাশি সমান সমান তোমার কে হবে। তাহলে আমরা আর গুণন করি, এখানে দেখো কে নিচে মান আছে, গুণ করলে আর ইকুয়াল টু আমরা পাই এস কে। ওকে, দেখো এখানে পেলাম এস কে। ওকে, অনুরূপ ভাবে লেখা যায়। সুতরাং আবার আমরা লিখতে পারি কিউ বাই আর ইকুয়াল টু যদি তুমি কে ধরো, বা আর কিউ ইকুয়াল টু তোমার আর কে, বা কিউ সমান আর এর মান বসিয়ে দাও এস কে, ইকুয়াল টু কে, এখানে গুণ করলে এস, দেখো, বা এটি এস কে স্কয়ার। তাহলে কিউ এর মান আমরা পেলাম কে স্কয়ার, এস কে স্কয়ার। আবার আমরা দেখো এখানে লেখা যায় যে লাস্টের রাশিটা আছে, দেখো পি বাই কিউ, পি বাই কিউ ইকুয়াল টু কে, বা পি বাই কিউ, তাহলে পি সমান কিউ কে, বা পি সমান লেখা যায় কিউ এর মান, দেখো এখানে আছে কিউ সমান, এখানে আছে এস কে স্কয়ার, এস কে স্কয়ার ডট কে। তাহলে আমরা লিখতে পারি এস কে কিউ। সুতরাং পি সমান পেলাম এস কে কিউ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা যদি যাই যে লেফট হ্যান্ড সাইড, এই যে দেখো আমরা প্রত্যেকটা কিউ এর মান, পি এর মান, আর এর মান এখানে বের করে রেখেছি। তাহলে তোমরা এবার চলো আমরা যাই এইখানে, দেখো যে লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস হচ্ছে তোমার আর স্কয়ার ডট কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস তোমার এস স্কয়ার। এই হলো তোমার লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখো এটুকু মুছে দিলাম। এখন এইখানে দেখো এই যে রাশিটি আছে এর মান আমরা বসিয়ে দিতে পারি। ওকে, দেখো প্রশ্নটি হলো, ঠিক আছে, এখানে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার প্রত্যেকটির মান তোমরা এখানে বসিয়ে দাও। তাহলে দেখি আমরা প্রত্যেকটি রাশির মান এখানে বসিয়ে দিই। পি এর মান দেখো এস, এখানে বসিয়ে দিতে পারো, এস কে কিউ, দেখো সেকেন্ড বন্ধনী দাও, যেহেতু এখানে আছে এস কে কিউ, এর উপরে আছে স্কয়ার। আবার কিউ এর মান এখানে আছে এস কে স্কয়ার, দেখো এস কে স্কয়ার আছে, আর এর উপরে আবার আছে একটা পাওয়ার, আর এর মান এখানে দেখো এস কে এখানে যদি তুমি দাও তাহলে আমরা দিতে পারি। আবার এদিকে খেয়াল করো, এখানে এই কিউ এর মান এস কে স্কয়ার, এস
স্কয়ার এর উপরে হবে হোল স্কয়ার। ওকে, আর এর মান হবে s কে তুমি এখানে s কে বসিয়ে দাও হোল স্কয়ার, আর s এর কোনো মান সরাসরি এখানে নেই। আমরা প্রত্যেকটি রাশির মান এখানে বসিয়েছি। p এর মান দেখো s কে, ওখান থেকে s কে বসিয়ে দিলাম। q এর মান s স্কয়ার বসিয়ে দাও। এখন ক্যালকুলেশন করো, দেখো এই এটিকে গুণ করলে হয় s স্কয়ার, এরপরে দেখো s তাহলে k টু দি পাওয়ার এখানে হয় 6 প্লাস s স্কয়ার k টু দি পাওয়ার 4 মাইনাস s স্কয়ার k স্কয়ার ইত্যাদি। এইবার দেখো এখানে যদি তুমি গুণ করো s স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস s স্কয়ার k স্কয়ার মাইনাস তোমার s স্কয়ার। ওকে, এইটুকু আমরা পেলাম। তাহলে আমরা প্রত্যেকটা রাশি গুণ করেছি। এখানে দেখো এখানে আমরা প্রত্যেকটা রাশির মান বের করে রেখেছিলাম। এখানে ভিতরে দেখো কি কমন যায়, তাহলে s s s, তাহলে একটা s স্কয়ার কমন যাবে, আর k স্কয়ার এটিও কিন্তু কমন যাবে। তাহলে s স্কয়ার কমন গেলে এখানে অবশিষ্ট থাকবে দেখো k টু দি পাওয়ার 4 প্লাস, আমরা যদি k স্কয়ার একটা কমন নেই, এখানে থাকছে তোমার k স্কয়ার মাইনাস s স্কয়ার k স্কয়ার 1। ওকে, এখন যদি আমরা এখান থেকে দেখো কি কমন যায়, এখানে প্রত্যেকটি রাশির সাথে দেখো s স্কয়ার s স্কয়ার s স্কয়ার আছে, তাহলে আমার s স্কয়ার কমন যাবে। k টু দি পাওয়ার 4 এখানে হয়ে গেল, দেখো k স্কয়ার মাইনাস 1 এইবার আমরা কমন নিয়ে নিলাম। তাহলে দেখো ফার্স্ট বন্ধনীর ভিতর k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার মাইনাস 1 আর আছে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার মাইনাস 1। এই দুটো রাশি একজাক্ট, যেহেতু রাশি দুটি গুণাকারে আছে, আর আমরা বাহিরে s স্কয়ার এই s স্কয়ারের সাথে গুণ দাও, তাহলে s টু দি পাওয়ার 4 আর এখানে আছে k স্কয়ার। এই দুটো রাশি যেহেতু k টু দি পাওয়ার 4 k স্কয়ার প্লাস মাইনাস 1 k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার মাইনাস 1, এই দুটি তুমি একসাথে দিয়ে তখন k স্কয়ার মাইনাস 1, যেহেতু দুটো রাশি একজাক্ট, এর উপরে হোল স্কয়ার তুমি দিতে পারো। ওকে, তাহলে আমরা দেখো যে আমরা লেফট হ্যান্ড সাইড করে এটুকু পেলাম। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইড করি, দেখো আরেকটি অংশ আমরা পাবো বলে আমি মনে করি, তাহলে আমরা এটি দেখো মুছে নিতে পারি। ওকে, এটি মুছে নাও। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে আছে PQ, তাহলে আমরা লিখি, এখন আবার লিখলাম যে রাইট হ্যান্ড সাইড আর HS লেখা যায়। দেখো রাইট হ্যান্ড সাইড হলো PQ, PQ প্লাস QR মাইনাস RS। ওকে, এর উপরে আছে হোল স্কয়ার। আমরা রাইট হ্যান্ড সাইড PQ প্লাস QR মাইনাস RS এটুকু লিখলাম। এখন তুমি দেখো যে এইখানে PQ সেকেন্ড বন্ধনী দাও, P মান বসাও। P এর মান আমরা পেয়েছিলাম দেখো SK কিউব, SK কিউব ডট হবে একটা এর উপরে Q এর মান, তাহলে Q এর মান S k স্কয়ার প্লাস S k স্কয়ার, বলে r এর মান আমরা পেয়েছি SK, r এর মান হলো তোমার SK মাইনাস SK ইনটু S। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো যে এখানে আমি P এর মান বসিয়েছি, এই যে দেখো SK আগে বের করে রেখেছিলাম নিচে,
তোমরা দেখেছ পূর্বে এস কে আর কিউ এর মান এস কে স্কয়ার আমরা একটু বের করে দিয়েছিলাম এস কে স্কয়ার আর এর মান এস কে মাইনাস আর এর মান এস কে আর ইনটু এস এটুকু তোমরা এখন তাহলে গুণ করো দেখো এস এস গুণ করলে হবে তোমার এস স্কয়ার ডট কে টু দি পাওয়ার হবে তোমার 5 ওকে তাহলে কে টু দি পাওয়ার যদি 5 হয় অর্থাৎ কে এর উপর পাওয়ার 3 আর 2 যোগ করলে কে টু দি পাওয়ার 5 ওকে এইবার দেখো যে আমরা এস কে গুণ করলে এস এস স্কয়ার আর কে টু দি পাওয়ার 3 লেখা যায় মাইনাস এস স্কয়ার কে ওকে ওকে দেখো তাহলে আমরা ভিতরে কমন নিতে পারি কমন নিলে এস স্কয়ার এস স্কয়ার এস স্কয়ার তাহলে আমরা একটা এস স্কয়ার কমন নেই আর কে টু দি পাওয়ার 5 3 এখানে কে একটা কে যদি কমন নাও তাহলে থাকছে তোমার অবশিষ্ট কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকছে কে স্কয়ার মাইনাস 1 কে স্কয়ার কে কমন গেল তাহলে তুমি দেখো এর উপরে আছে তোমার হোল স্কয়ার এখন এই হোল স্কয়ারের ভিতর থেকে যদি এস স্কয়ার আর কে কে যদি বাইরে নিয়ে আসো তাহলে হবে তোমার গুণ করলে এস টু দি পাওয়ার 4 আর কে এর উপরে হবে তোমার স্কয়ার এস টু দি পাওয়ার 4 কে স্কয়ার আর এখানে তোমার অবশিষ্ট যা রইল দেখো প্লাস কে স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার এখন খেয়াল করো রাইট হ্যান্ড সাইড এস টু দি পাওয়ার 4 কে স্কয়ার প্রথম বন্ধনী আরম্ভ কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 প্রথম বন্ধনী শেষ হোল স্কয়ার আবার লেফট হ্যান্ড সাইডে খেয়াল করো এস টু দি পাওয়ার 4 কে স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান কাজেই আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড দেখানো হলো যেহেতু বলা হচ্ছিল দেখাও যে এত সমান এত তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে পেরেছি অঙ্কটি শুরু বা দেখানো হলো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এই অঙ্কটি বুঝতে পেরেছো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট অঙ্ক এটি তোমার 2025 টেস্ট পরীক্ষা বন্ধুগণ স্কুলে প্রশ্নটি নির্বাচনী পরীক্ষা এসেছিল তবে এই ধরনের প্রশ্ন এবার এসেছে 26 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অধ্যায় 11 অনুপাত সমানুপাত সম্পর্কিত প্রশ্নের সমাধান এখানে শেষ হলো তাহলে চলো আমরা এবার যাব একটি অন্য প্রশ্ন যেটি হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন তাহলে চলো আমরা এটি মুছে নিতে পারি 3 নম্বরের প্রশ্ন তাহলে আমরা এবার শুরু করতে পারি ওকে ওকে দেখো তাহলে আমরা এটি মুছে নিই দেখো এটি মুছো এইবার দেখো যে এই আমরা তাহলে দেখো অনুপাত সমানুপাতের যে 3 নম্বরের প্রশ্নটি সেটি দেখো অর্থাৎ তোমার ক নম্বরের যে প্রশ্ন সেটির সমাধান এখন আমি করে দিব দেখো দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো এখানে পি স্কয়ার দেখো সরি হইতেছে হ্যাঁ পি স্কয়ার এখানে মাইনাস তোমার 2p বাই y প্লাস 1 ইকুয়াল টু 0 এটি কিন্তু দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি বা এখানে লেখা যায় যে p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হবে তোমার 2p বাই y আমরা পক্ষান্তর করলাম এখানে দেখো যে পক্ষান্তর করেছি অর্থাৎ
টু পি বাই ওয়াই একটু ডান পাশে নিয়ে গেলাম। এবার দেখো তাহলে আমরা এবার দেখো পি স্কয়ার প্লাস ওয়ান কে যদি আমরা উভয় পক্ষকে টু পি দ্বারা ভাগ করি, তাহলে টু পি দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে দেখো টু পি ওয়াই, হ্যাঁ ভাগ করলে এটি কিন্তু নিচে চলে আসে। তাহলে আমরা দেখি যে এই টু পির সাথে এটি কাটা যায়। আমরা কি করলাম, টু পি দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম, তো দ্বারা ভাগ করে, তাহলে এটি আমরা ভাগ করে দিলাম। বা এখন যদি অবশিষ্ট যা রইল দেখো এখানে টু পি উপরে আছে তোমার পি স্কয়ার প্লাস ওয়ান, নিচে আছে ওয়াই, উপরে আছে একটি ওয়ান। তাহলে আমরা দেখি যে আমাদের কোন দিকে গন্তব্য স্থান একটু খেয়াল করো, ওয়ান প্লাস ওয়াই। তাহলে আমরা কি করবো, ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই যোজন আর বিয়োজন করি। ওকে, তাহলে দেখো আমরা যদি এটির সাথে যোজন করি, যেমন প্লাস ওয়ান প্লাস টু পি করলাম যোজন, আর পি স্কয়ার প্লাস ওয়ান মাইনাস টু পি করলাম বিয়োজন, এটিও তত ওয়ান প্লাস ওয়াই আর ওয়ান মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, উভয় পক্ষকে যোজন, দেখো যোজন ও বিয়োজন করি। ওকে, দেখো বিয়োজন করে এখানে লিখে দিলাম। বা এখন যদি আমরা এটিকে সাজিয়ে লিখি, লিখতে পারি পি স্কয়ার প্লাস টু পি ডট ওয়ান প্লাস, যদি ওয়ান স্কয়ার লিখি লিখতে পারি কি, দেখো এটিকে আমি সাজিয়ে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানিয়ে নিলাম। এখানে মাইনাস, তাহলে দিলাম টু পি ফর্মুলা টু, দেখো এই হলো ওয়ান পি প্লাস ওয়ান স্কয়ার, ডান পক্ষ ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। আমরা এটিকে সাজিয়ে নিলাম। দেখো মাঝখানে টু পি দিচ্ছি, যেমন টি স্কয়ার প্লাস টু এ বি, তাহলে এখানে পি হলো এ আর ওয়ান হলো বি। তাহলে আমরা এটিকে লিখতে পারি, স্পষ্ট করে লিখলে লেখা যায় যে উপরে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ পি হলো এ বি হলো ওয়ান, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কয়ার লেখা যায়। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন যদি আমি উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে দেখো ব্যাপারটি দ্বারা এই উভয় পক্ষকে বর্গমূল দিলে পি প্লাস ওয়ান হোল স্কয়ার, আবার দেখো পি মাইনাস ওয়ান হোল স্কয়ার, এর উপর বর্গমূল। আবার যদি আমি এদিকে বর্গমূল করি, তাহলে প্রত্যেক রাশির উপর বর্গমূল চলে আসে। দেখো আবার এখানে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়াই, সকল উভয় পক্ষকে বর্গমূল করে। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গমূল করে, বর্গমূল করে, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গমূল করলাম। এখানে যদি উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে দেখো আমরা এখন এদিকে চলে আসি। দেখো আমরা এদিকে যদি চলে আসি, তাহলে আমার যা অবশিষ্ট থাকলো সেখানে কিন্তু দেখো তো একটু পি প্লাস ওয়ান, এখানে থাকছে তোমার পি প্লাস ওয়ান, এটি থাকলো পি মাইনাস ওয়ান। আর আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই, এটুকু অবশিষ্ট থাকবে। দেখো রুট করলে স্কয়ারের সাথে রুটে কাটা, তাহলে পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান থাকছে। তাহলে আমরা প্রশ্নের ধারাটা দেখি আবার যে কোন দিকে যেতে হবে। আমাদের যেতে হবে, দেখাতে হবে আবার যোজন বিয়োজন কর, দেখি। তাহলে আমরা লিখতে পারি বা এই যে দেখো আবার যদি যোজন করি, তাই উপরে লবের সাথে নিচে যে হর আছে এটিকে যোগ করো, এই যোজন। আবার পি প্লাস ওয়ান মাইনাস দিলে পি প্লাস ওয়ান হবে। তাহলে আমরা যোজন বিয়োজন করলাম। এইবার
দেখো যে এটুকু প্লাস, এই হলো প্লাস, আবার লেখা যায় জুজর 1 মাইনাস ওয়াই। দেখো এইখানে লেখা যায় 1 প্লাস ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই। যোজন বিয়োজন করি, এটা লিখলে পুনরায় যোজন করি, যোজন যোজন ও বিয়োজন করে আবার দেখো বিয়োজন করে শর্টকাট এখানে লিখে দিলাম যে উভয় পক্ষকে আবার পুনরায় যোজন বিয়োজন করেছি, যোজন ও বিয়োজন করে। এখন দেখো এখানে আমার কি রইল অবশিষ্ট, এই 1 মাইনাস 1 আর এই প্লাস 1 এর জায়গায় p আর p যোগ করলে এখানে তোমার অবশিষ্ট রইল 2p। আর এখানে p বাদ দিলে 1 আর 1 যোগ করলে থাকছে তোমার সরি 2 থাকছে, শুধু 2 রইল এখানে। আর ডান পাশে দেখো থাকছে রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। ওকে, মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই। অধ্যায় 11 অনুপাত সমানুপাত, এই অধ্যায়টি ইম্পর্টেন্ট, এবার এসেছি পরীক্ষা শিক্ষার্থী প্রশ্ন আসবে বলে মনে করা হচ্ছে। ধারণা দেখো পরীক্ষার্থীরা, এই 2 এ 2 যদি কাটো তাহলে তোমার এখানে থাকছে কি দেখো 1, শুধু থাকলো নিচে 1 উপরে p, তাহলে p যদি হয় নিচে 1 একটা আছে দেখো। আর এইখানে তোমার হয়ে গেল অবশিষ্ট 1 প্লাস ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই। দেখো 1 প্লাস ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই। অবশিষ্ট যা রইল, এখন যদি আমি এটিকে উল্টি দিই দেখো, তাহলে আমরা লিখতে পারি 1 বাই p, তাহলে আমরা লিখতে পারি 1 বাই p প্লাস, দেখো উল্টি দিলাম অর্থাৎ ব্যস্তকরণ করলাম, উপরের রাশি নিচে, নিচের রাশি উপরে নিয়ে আসলাম, তাহলে দেখো আমরা লিখতে পাচ্ছি p প্লাস আর প্লাস 1 মাইনাস ওয়াই। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। দেখো আমাকে কি দেখাতে বলা হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা যেহেতু p ইনভার্স দেখাতে হবে, তাহলে আমরা এটাকে 1 বাই p, তার মানে p ইনভার্স 1 আমরা লিখতে পারি যে রুট ওভার এইখানে লেখা যায় p 1 প্লাস ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই। দেখো রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছো। আমার অঙ্কটি এখানে হয়তো দেখানো শেষ হলো, তাহলে এটি হচ্ছে শুরু। ওকে, এখানে তুমি দেখাতে পারো যে এটি প্রমাণিত শুড ডব্লিউ এস এস ও ডব্লিউ ই ডি শুড, তাহলে আমার এখানে অঙ্কটি প্রমাণিত হলো। দেখো আজকে আমি এই সৃজনশীল প্রশ্ন অধ্যায় 11 এর আলোকে প্রশ্নটি কিন্তু স্কুলে নির্বাচনী পরীক্ষা এসেছিল, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার থেকে প্রশ্নটি এসেছে। এই ধরনের প্রশ্ন এবার এসেছে পরীক্ষা মাসটি দিয়ে আসবে বলেই আমার ধারণা। তবে প্রশ্নটি আমি একেবারে খণ্ড খণ্ড করে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। কোনো প্রাইভেট পড়লেও এভাবে ভেঙে তোমাদেরকে বুঝাবে না। আসলে যদি ভেঙে খণ্ড খণ্ড করে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু তুমি আর প্রাইভেট পড়বে না। এই জন্য তারা এভাবে বোঝায় না প্রাইভেট টিউটর। আমি তোমাদেরকে একেবারে সবটাই প্রকাশ করে দিয়েছি কীভাবে বুঝিয়ে এবং খণ্ড খণ্ড করে ভেঙে সব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা যদি এটি ফলো করো তাহলে আর বোঝার ভাগ থাকবে না। আজকে আমি আমার এই ক্লাস থেকে এখনই বিদায় নিচ্ছি। তার আগে আমি একটি কথা বলে যাই, যদি আমার ভিডিও তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা, এবং যারা পুরাতন এবং আছো বা সাবস্ক্রাইবার আছো তারা তুমি অবশ্যই তোমার চ্যানেলটিকে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে।
কমন একটি লাইন অবশ্যই করে যাওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থেকো।